হরে কৃষ্ণ। তাই আমাদের ভক্তগণ তখন কি শুনলেন? শ্রবণ করলেন, স্মরণ করলেন, কীর্তন করলাম। এই কীর্তন কি রতন, আর রতন হচ্ছে আপনারা। কারণ দেখবেন, আপনি যদি রতন না হতে পারেন, আপনি যদি নিজেকে রতনের মতো মহামূল্যবান না করে তুলতে পারেন, আপনাকে কেউ কিন্তু কি করবে? কেউ আপনাকে নেবে না, কেউ আপনাকে নেবে না, আপনাকে বিশ্বাস করবে না, আপনাকে কেউ বিশ্বাস করবে না, আপনার নাম গুণগান কেউ করবে না। আমরা যখন ভগবানের নাম গুণগান করি, কেন? ভগবানের দেখবেন, ভগবানকে আমরা কি বলি? রত্নহাতি, রত্ন খচিত শোভনীয় করে তার সারা গায়ে বা সর্বাঙ্গে আমরা কি করি? রত্ন খচিত করি। দেখবেন যত দেবদেবী আছে, যত দেবদেবী আছে আপনারা দেখবেন, তারা কি হয়? একবারে আপাদ মস্তক রতনে রত্নে ভূষিত থাকে। তাই এই রত্ন রত্ন রতন 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 আর রতন কি হয়? রত্ন। তাহলে এই রতন আর রত্ন একই সঙ্গে এর একটা যোগসূত্র রয়েছে। ঠিক যেমন আমাদের সাথে পরমাত্মার সাথে একটা যোগসূত্র আছে। এই যে যোগ, আপনারা যারা ভক্তবৃন্দ এখানে উপস্থিত আছেন, এখন আপনারা এই যে ভক্ত হয়ে আছেন, তো আপনার সাথে কিন্তু ভগবানের অর্থাৎ পরমাত্মা একটা যোগসূত্র আছে। এই যোগসূত্রটা কখনো আপনারা কিন্তু ভেঙে দেবেন না, বা নিজের মতো করে যোগ করতে যাবেন না। এই জন্য কি করতে হয়? আপনাকে গুরু নির্দেশিত পথে চলতে হয়। কারণ গুরু নির্দেশিত পথে না চললে আপনি কিন্তু সঠিকভাবে সাফল্য লাভ করতে পারবেন না। তাই কি হয়? আপনাকে জানতে হবে কিভাবে আপনি এই কীর্তন করে, অর্থাৎ হরি গুণগান করে, ভগবানের নাম গুণগান করে আপনি অনেক উপরে উঠতে পারবেন। চলুন আমরা সেই কীর্তন একটু করে নিই, ভগবানের নাম স্মরণ আমরা করে নিই। ও মোর ময়নারে তো হরি হরি ও মোর ময়নারে তো কৃষ্ণ ও মোর ময়নারে তুই
হরিনাম স্মরণের মধ্য দিয়ে যাতে আমরা জীবন ধন্য করতে পারি, তার জন্য আবারও একবার অনুরোধ করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাই আপনারা একটু চেষ্টা করবেন যে এই হরিনাম আপনার জীবনের যেন সঠিকভাবে পথের বাধে হয়। কারণ বলছে এই কলিতে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। তাই কি বলেছে? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কেবলম নাস্তেপো 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 গতি। নাস্তেপো 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 গতি নাতা। কলিযুগে আমরা অন্নগত প্রাণ, এই অন্নগত প্রাণ হয়ে আজ আমরা যদি হরিনাম করতে ভুলে যাই, তাহলে আমাদের জীবনে আর কিছুই হবে না। কারণ কলিতে এই যে অন্নগত প্রাণ, আমরা কলির জীব, এক মুঠো খাওয়ার জন্য আজ আমাদের কত রকম ভাবে, আমাদের কত কাজের মধ্যে, আমাদের কত পথের মধ্যে আমাদের এক হয়ে যেতে হয়। আর তা না হলে আমাদের আশা পূরণ হয় না। তাই আশা পূরণ যদি না হয়, তাহলে তো শান্তির কোথাও আসে না। আর শান্তি যদি না আসে, তাহলে জীবনে শুধুমাত্র কি হয়? আসা যাওয়া হয়, এর বেশি আর কিছু হয় না।